সোমালিয়ায় জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ জন নাবিকের একজন, যিনি ক্যাপ্টেন রশিদ, সেই জাহাজের ক্যাপ্টেন তিনি। তার বাসায় আছেন আমাদের সহকর্মী মনিরুল পারভেজ, তার স্বজনদের সাথে কথা বলছেন। আমরা সেখানে চলে যাচ্ছি তার কাছে। পারভেজ, তার স্বজনদের সাথে কথা বলেছেন, তারা কি কিছু বলেছে? এটি ঈদের চেয়েও বড় একটি আনন্দ, সে ধরনের একটি কথাই আমাদের জানানো হয়েছে। এখন ওনাদের যে আনন্দের একটি অশ্রু, সেটা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ ওনাদের যে রোজা গিয়েছে, ঈদ গিয়েছে, একটি আতঙ্কের মধ্যে ওনারা যেহেতু জিম্মি অবস্থায় রয়েছে, ওনার ছেলে মা তেমনটি জানাচ্ছিলেন, ভাই তেমনটি বলছেন। আপনি সবার চোখে যে আপনি একটি জল দেখতে পাবেন, সেটা আসলে আনন্দ অশ্রু বলবো। ওনারা আসলে সবাই এখন উৎফুল্ল। এখন আরেকটি জিনিস হচ্ছে যে সেটি যে ওনারা কখন দেশে ফিরে আসবেন। এতদিন ছিল জিম্মিতে এখন মুক্ত হয়েছেন। সেই জাহাজটি এখন চলে যাচ্ছে দুবাইয়ের দিকে। দুবাই থেকে এখন এই জাহাজের যে ২৩ জন, এখান থেকে কেএসআরএম কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে আরো ২৩ জন ওনারা এখান থেকে পাঠিয়েছেন দুবাইতে। সেই ২৩ জন ওনাদের সেই দায়িত্বটি বুঝে নেবে এবং এই ২৩ জন আবার দেশে ফিরে আসবেন, সে ধরনের একটি কথাই আমাদেরকে জানানো হয়েছে। অবশ্যই এই ব্যাপারে ১২টা একটি সংবাদ সম্মেলন করবেন। তবে এখন এই যে রয়েছে যে ওনার ভাই, প্রথমে আগে আপনার ভাইকে একটু আমি যুক্ত করে নিই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এখন মানে গত ঈদের চেয়ে আজকে মানে যে নিউজটা শুনলাম, খুব মানে ঈদের চেয়ে আনন্দ বেশি লাগতেছে, আল্লাহর রহমত। আর যারা এই জাহাজ মানে মুক্তর জন্য জাহাজ কর্তৃপক্ষ বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্য তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। কিছুক্ষণ আগে তো আপনার ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি কি জানিয়েছেন? উনি বলছে যে আমরা খুব ইয়েতে আছি, মানে জাহাজ চালানো অবস্থা আছি। ওখানে ওই নিরাপত্তার যে নেভেলদের সঙ্গে মানে কোপারেট করে ওরা জাহাজ চালাচ্ছিল। কোন নেভি উঠছে ওখানে? স্প্যানিশ নেভি উঠছে বলে আমাদেরকে কিছু। একটু আমি ওনার মাকে একটু যুক্ত করে নিই। আন্টি, আপনার কাছে কেমন লাগছে? আপনার ছেলে তো সুস্থভাবে এখন ফিরে আসবে, এই খবরটি শোনার পরে আমাদের কেমন লাগে? খুশি লাগে। সাথে যখন আপনার কেমন লাগছে? এখন ভালো লাগছে। কালকে এই আসারের পর থেকে শুনছি, ভালো লাগতেছে। যে আমি ওনার মাকেও যুক্ত করে নিয়েছিলাম। যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ভাইয়ের সাথে উনি কথা বলছিলেন, স্প্যানিশ নেভি ওনাদেরকে কর্ডন করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সেই স্প্যানিশ নেভি এখন সেই জাহাজে রয়েছে এবং সেই তারা যেহেতু নিরাপত্তা দিয়ে একটি দূরত্ব, যেই জায়গাটাতে সেফ জোন, সেই কতটুকু নিয়ে যাবে বলে ওনার ভাইকে জানিয়েছেন। আর যেহেতু উনি জাহাজের ক্যাপ্টেন, জাহাজ চালাচ্ছিলেন, সেজন্য খুব বেশি কথা বলতে পারেননি। তো আমরা চেষ্টা করেছিলাম সেই ভিডিওটি বা ভিডিও কলে কোনোভাবে যুক্ত করে কিছু ফুটেজ নেওয়া যায়, হয়তো পরবর্তীতে যদি আমরা কিছু কালেক্ট করতে পারি, হয়তো আমরা পরবর্তী সংবাদে আমাদের দর্শকদের জন্য সেটি দেখিয়ে দিতে পারবো। তবে সর্বশেষ যে তথ্য, যে আনন্দের অশ্রু বয়ে যাচ্ছে, নববর্ষের এই দিনে ওনারা একটি সুসংবাদ পেয়েছেন। সেটি গতকাল রাতেই হয়েছে। আর 3:30টার দিকে যে মিডিয়া উইং, যে মিজানুর ইসলাম, উনি আমাদেরকে জানিয়েছেন যে নাবিকটা মুক্ত এবং জাহাজটিও মুক্তি পেয়েছে এবং সেটি দুবাইয়ের দিকে চলে যাচ্ছে। তো সব মিলে আসলে একটি আনন্দের একটি বন্যা বয়ে যাচ্ছে এই পরিবারের মধ্যে। শুধু এটি নয়, চট্টগ্রামে 11 জন যে সদস্য রয়েছে, যে আমরা যেহেতু ক্যাপ্টেনের বাসায় রয়েছি, ক্যাপ্টেন ছাড়া অন্যান্য যে সদস্যরা, সবার বাসায় একই রকম চিত্র, অবশ্য শুকরিয়া জানিয়েছে। তো আপাতত জিম্মি নাবিকদের যে জাহাজটি, সেটি দুবাইয়ের দিকে রওনা হয়েছে। আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।